আলহামদুলিল্লাহ, আজকে জিলকদ মাসের 14 তারিখ রবিবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই আল্লাহর শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 7 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিখিয়েছেন এই দোয়াটি কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ বলেছেন, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, আমার কাছে এভাবে ক্ষমা চাও, দোয়াটি পড়ো মন থেকে, আমি আল্লাহ জীবনের যৌবনের সব গুনাহগুলো ক্ষমা করে তোমাকে শিশুর মতো নিষ্পাপ করে দিব। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে জীবনে যত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে তাকিয়েছিলেন, চোখের যত গুনাহ হয়েছে, এই চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, যত নাজায়েজ গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে মুখটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনার এই অন্তরের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনার অন্তরটাকে পবিত্র করে দিবে। মোট কথা, এমনকি আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণও গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, অনেকে আছেন বলেন, হুজুর চেষ্টা করি আমরা, ঘরের সবাই চেষ্টা করে উন্নতি হওয়ার জন্যে, কিন্তু কোনো উন্নতি হয় না, রিজিকে বরকত হয় না, অভাব দূর হয় না, বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকে, আর সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়। আপনাদেরকে বলবো, এমন একটি দোয়া আছে অভাব দূর হওয়ার, ঋণ পরিশোধ হওয়ার, ধন সম্পদ পাওয়ার। সেই দোয়াটি আজকে মন থেকে পাঠ করবেন, তাহলে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব অনটন আল্লাহ
দূর করে দিবে। আল্লাহু আকবার। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক চেয়েছি, আল্লাহ দেয় না, মনের আশাও পূরণ হয় না। আপনি আজকে মন থেকে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন, তারপর আল্লাহর কাছে চাইবেন, যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকেও আল্লাহ পূরণ করে দিবে। তাহলে মনোযোগ সহকারে আজকে রবিবারের এই আমলটি আপনাকে করতে হবে। তারপর একসঙ্গে আমরা মুনাজাত করব। ওযু ছাড়াও আপনি এই দোয়াগুলো পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে রবিবার, যে কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি মন থেকে পাঠ করবেন। এবং সর্বপ্রথম আপনি এই কথাটা মন থেকে আপনাকে বলতে হবে, বলার পর আপনি দোয়াটি পাঠ করতে হবে। কোন দোয়াটি পাঠ করবেন বলে দেব। সর্বপ্রথম শুনুন কি বলতে হবে। এই কথাটা বলবেন, আল্লাহ, জীবনে আমি যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা আপনাকে মন থেকে বলতে হবে। মন থেকে বলার পর দোয়াটি পাঠ করতে হবে। আশা করি আপনি মন থেকে কথাটি বলতে পেরেছেন। আবারও বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে তাওবাতুন নাসুহার দোয়াটি পাঠ করব। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কারণ দুরূদ ব্যতীত দোয়া কবুল হয় না। দুরূদ ব্যতীত আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে না, আসমানের মধ্যে পৌঁছবে না। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি দোয়ার শুরুতে দুরূদ শরীফ পাঠ করে না, তার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। আর যে দোয়ার শুরুতে দুরূদ শরীফ পাঠ করা হয়, ওই দোয়াটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরশে আজিমের মধ্যে চলে যায়। আল্লাহু আকবার। তাহলে চলুন আমরা এক্ষুনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফটি পাঠ করি। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। একবার পড়েছেন, আরো 6 বার পড়বেন দরুদ শরীফটা। মনে রাখবেন, 7 বার দরুদ শরীফটা এভাবে পড়লে 70টা রহমত আল্লাহ সাথে সাথে নাজিল করে দিবে। 70টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। 70টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। একজন ফেরেশতা নবীজির রওজায় চলে যাবে আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে। নবীজি দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে। আপনার নাম ধরে নবীজি আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। চলুন তাহলে আমরা পাঠ করে ফেলি দুরুদ শরীফটা। আমার সঙ্গে আবারও পড়ুন, আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম وبارك على نبينا محمد اللهم صل وسلم وبارك على نبينا محمد اللهم صل وسلم وبارك على نبينا محمد اللهم صل وسلم وبارك على نبينا محمد আবার পড়ুন اللهم صل وسلم وبارك على نبينا محمد। আশা করি সুন্দর করে দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন এবং প্রথমে আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। পড়ুন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি 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 রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, নবীজির শিখানো দোয়াটি আপনি মন থেকে পড়ুন, আল্লাহ রিজিকে বরকত দিবে, অভাব অনটন দূর করে দিবে, ধন সম্পদ দিবে। দোয়াটি পড়ুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না,
দোয়া কবুলের জন্যে, মনের আশা পূরণের জন্যে মন থেকে দোয়াটি পড়ুন। আল্লাহ দোয়া কবুল করবে, মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। পড়ুন দোয়াটি, তারপরে আমরা একসঙ্গে মুনাজাত করে আপনাদের সবার জন্যে আল্লাহর কাছে দোয়া করব। পড়ুন মুনাজাতের দোয়াটার পূর্বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এখন দুরূদ শরীফ পড়ুন, তারপর আপনারা মুনাজাত করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব। আপনারা শুধু আমিন আমিন বলবেন, ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। খুবই পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়া এটি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين আজকে জিলকদ মাসের ও আল্লাহ 14 তারিখ রবিবারে তোমার বান্দা বান্দিরা পৃথিবীর যেই কোনো দেশ থেকে আল্লাহ আমলটি করেছে, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আমরা, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ আমরা জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো পাপের দিকে যাব না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও, আমরা আর কখনো গুনাহ করব না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাকে আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন বাটি বুকে নিয়ে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল
পিতৃকুল যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের খবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করো, কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছে আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, যারা ঋণগ্রস্ত আছে, যারা আয় আল্লাহ সবার অভাব অনটনগুলোকে দূর করে দাও, ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা আছে, আমি তো জানি না কার মনে কি স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে। আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছে আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। বৃদ্ধ দাদা দাদি নানা নানিরা যারা আমলটি করে হাত উঠিয়েছে তাদের হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দান করে দাও, সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলের পরিবার সংসারে সুখ শান্তি দাও, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা যারা আজকে রবিবারের আমলটি করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, সবচেয়ে সুখী বানাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।